আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মিস্টার নুডলস রান্না করব। তো প্রথমে হচ্ছে টমেটো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপর বরবটি আর নুডলসটা সিদ্ধ করে তারপর পানি দিয়ে আমি একটু ঝরিয়ে রাখলাম। তারপরে যেন তারপরে হচ্ছে বরবটিটা একটু সিদ্ধ দিব 2 মিনিটের জন্য। তারপরে এদিকে হচ্ছে আমি যে পানি দিয়ে ঝরা রাখছি নুডলসটা, সেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটু ঢেলে মানে একটু ঝরঝরা করলাম। তারপরে এখানে যা যা লাগছে নুডলসের প্যাকেট, তারপর ধনিয়া পাতা নিচ্ছি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর দেন হচ্ছে বরবটি, আর এই যে হচ্ছে নুডলস। তো নুডলস বরবটিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটাকে আমি এখানে আলাদা বাটিতে রেখে দিলাম। দেখেন গরম গরম ধোয়া উঠতেছে। তারপরে এই ফাঁকে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে হচ্ছে 2টা ডিম দিব, কারণ আমি হচ্ছে 2টা নুডলস রান্না করব। তো 2টা নুডলস তার সাথে হচ্ছে বরবটি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর দেন হচ্ছে 2টা ডিম। তো চিকেন থাকলে চিকেনটা দিতাম, বাট চিকেনটা ছিল না, তাই ওইটা স্কিপ করলাম। তো যেহেতু ভেজিটেবল নুডলস রান্না করব, সেহেতু চিকেন দিলেও চলবে, না দিলেও চলবে, এটা মানে দিতে হবে, কোনো বাধ্যতা নেই। তো দেন হচ্ছে 2টা ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, মানে যেন একটু একটু ভাজা ভাজা হয়, বেশি না আর কি। একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে দেন হচ্ছে মানে একটু এখানে তার মাঝখানে কি পরিমাণ মতো লবণ দিলেও হবে। আর লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী, মশলা মশলা দেওয়ার পরে যে টেস্টটা থাকে সেই টেস্ট অনুযায়ী লবণটা দিলে ভালো আর কি। তো দিলেও হবে, কিন্তু আমি আমি সাজেস্ট করবো যেন সবার শেষে লবণটা দিলে ভালো, তাহলে টেস্টটা বোঝা যাবে মশলার পরে আর কি। তারপর দেন হচ্ছে টমেটো, আর দেন হচ্ছে বরবটি, কাঁচামরিচ, তিনটা একসাথে এখানে দিয়ে একদম মিনিমাম 3 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচ দিয়ে কুক করব, মানে একদম মিডিয়াম আঁচ যেন থাকে, যেন এগুলো হচ্ছে একদম সিদ্ধ হয়ে যায়। তার মিডলে হচ্ছে আমি এই যে আহ, মিস্টার নুডলসের যে মশলাটা ছিল, এটা কিন্তু চিকেন মশলা, চিকেন ফ্লেভারের। এটার স্মেলটা কিন্তু খুব ভালো, একটা চিকেন চিকেন একটা স্মেল আসে, খেতেও কিন্তু মজা, অত খারাপ না। সবাই তো আগে ম্যাগি নুডলসটা অনেক বেশি খেত, তার পাশাপাশি এখন অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির নুডলস আসছে। আর এই মিস্টার নুডলসটাও মোটামুটি ভালো আছে। আর মিস্টার নুডলসের কিন্তু অনেক ফ্লেভার আছে, চিকেন ফ্লেভার, এটা ফ্লেভার, মানে এটা খোঁজ নিয়ে দেখতে পারবেন, অনেক ফ্লেভার আছে। তো এই যে 4-5 মিনিটের মধ্যে আমার কিন্তু যে আমি যে সব সবজিগুলা করছি, এগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপর দেন হচ্ছে এর মিডলে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে 1-2 মিনিট হচ্ছে কুক করব, মিনিমাম 1 থেকে 2 মিনিট, বেশি না। আর চুলার জালটা যেন একদম কমানো থাকে, যেন পুড়ে না যায়, আর খুব সুন্দর যেন সিদ্ধ হয় আর কি। তারপরে আমি যে ঠান্ডা পানি দিয়ে যে নুডলস গুলা যে ঝরায় রাখছিলাম, তো সেগুলো হচ্ছে যে মানে যে কি বলে, ঝরঝরা হচ্ছে, ঝরঝরা হয়ে গেছে। তো নুডলসটি আসতে আমি সবগুলো হচ্ছে কড়াইতে ঢেলে দিছি। তারপর এটাকে মিডিয়াম, মানে চুলার জালটা একেবারে কমিয়ে এটাকে কুক করব, মানে রান্না করব, যেন পুরো সবজির সাথে নুডলসের সাথে মিক্স হয়ে যায় প্রপারলি। এমনভাবে যেন মিক্স হয়, যেন কোনো লবণ টবণ বা মশলার যে টেস্ট, যেটা মানে ভিন্ন না থাকে, প্রপারলি যেন মিক্স থাকে আর টেস্টটা। একটু পুরোপুরি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে একদম প্রপারলি এটাকে কুক করে ফেলবো। তো যদি এর মাঝখানে আমার নাড়াচাড়া দেওয়ার পরও যদি এটা হচ্ছে লবণ কম মনে হয়, তার মাঝখানে আমি এই মুহূর্তে লবণটা অ্যাড করে দেবো, কারণ মিস্টার নুডলসের যে আপনার প্যাকেট থাকে, সেটা প্যাকেটের আমরা আরও কিছু অ্যাড করছি, এখানে 4-5টা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা আছে। তো অ্যাড করে দেওয়ার পরে একটু লবণ লাগে, তারপর টেস্ট করে লবণটা অ্যাড করবেন। আর এই ফাঁকে আমি হচ্ছে 1 বা 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আচ্ছা, লাস্ট টাইমে কেন 1-2টা কাঁচামরিচ দিতেছি, নুডলসের যে একটা কাঁচামরিচ বা একটা সবজির যে ফ্লেভার, একটা যে মানে কি বলে, যে একটা ভেজিটেবল ফ্লেভার কাঁচামরিচ টাইপের, এই জিনিসটা হচ্ছে লাস্ট টাইম থাকে আর কি, মানে পুরো নুডলসটা হচ্ছে ছড়া যায়, মানে একদম পুরো ফ্লেভারটাই হচ্ছে নুডলসে মিক্স হয়ে যায়, যার কারণে হচ্ছে লাস্ট টাইমে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি, কুচি কুচি করে, যেন প্রপারলি ঝাল ঝাল একটা ফিল আসে। তো এইভাবে মানে 2-3 মিনিট একদম কম চুলার জালটা দিয়ে একেবারে কুক করব, যেন একটু ধোয়া ধোয়া উঠে আর পুড়ে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই চুলার জালটা ডিম আঁচ দিয়ে, মানে একদম কপির মতো জাল দিয়ে এইভাবে নুডলসটাকে বারবার নাড়াচাড়া দিয়ে 3 থেকে 4 মিনিট হচ্ছে কুক করতে হবে। তো এই যে আমি মানে এইভাবে একটু পরপর নাড়াচাড়া করতেছি, যেন সবজি, লবণ, মশলা, তারপর যেন হচ্ছে নতুন করে লাস্টে যে কাঁচামরিচটা দিচ্ছি, সেটা যেন প্রপারলি মানে
মিক্স হয়ে যায়। তার মাঝখানে কিন্তু আমি একটু হাত দিয়ে নিলাম, দেখলাম লবণ ঠিক আছে কিনা। যদি কম মনে হয় তাহলে আমি এর মাঝখানে আবার লবণ অ্যাড করে দেব। তারপরে অ্যাড করে দিয়ে তারপর দেন হচ্ছে আবার নাড়াচাড়া করব। তো আচ্ছা, এর মধ্যে হচ্ছে ভালোভাবে ৩ থেকে ৪ মিনিট নাড়াচাড়া করতে হবে যেন খুব সুন্দর একটা কুক হয়, ভালো একটা খেতে লাগে আরকি। তো এটা যদি রাতে রান্না করা হয় এর মধ্যে রাতে মনে হয় না ভাত লাগবে, কারণ এখানে ভেজিটেবল তারপর দেন হচ্ছে ওই যে নুডলস। তো এটা কিন্তু খুব ভালো একটা টেস্টি খাবার। অবশ্যই যে চিকেন থাকতে হবে, চিংড়ি থাকতে হবে তেমন কোনো কথা না। ভেজিটেবল দিয়েও কিন্তু খুব মজা হয়। রাতে ভাত না খেলেও এটা হলেও চলবে। তো এটা যার যার পার্সোনাল মানে পার্সোনাল ম্যাটার যে খেতেই হবে না যে বা কি, এটা একটা অপশনাল। আচ্ছা, আমি যে ভেজিটেবল কুক মানে নুডলসটা যেভাবে রান্না করলাম সেটাই দেখালাম। আমি জানি সবাই অনেকেই হচ্ছে বলবে যে এটা তো কোনো ব্যাপার না। তো আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই দিলাম। আর এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে। আর মিস্টার নুডলসের চিকেন ফ্লেভারও নুডলসটা কিন্তু খুব ভালো। খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তার সাথে যদি ভেজিটেবল অ্যাড করা হয় তাহলে অবশ্যই মজা হবে। আর এখন যে বাজারে চিকেন সবকিছুই মুরগি, গরু সব দাম। তো অবশ্যই বাসায় ভেজিটেবলটা ট্রাই করে দেখবেন। খুব মজা, খেতে কিন্তু অসাধারণ। তো আপাতত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।